নতুন একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। একদম ঘরোয়া পদ্ধতিতে খুবই ইজি। চিকেনটার মধ্যে মাখানো ছিল আদা রসুনের পেস্ট, হলুদ, লঙ্কার গুঁড়ো আর লেবুর জুস মাখিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা ফ্রিজের মধ্যে। তারপরে 1 ঘন্টা পর আবার ম্যারিনেশন করেছিলাম লঙ্কার গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি লাল মির্চ, একটু স্বাদ অনুসারে নুন, ব্যাস আবার ভালো করে মাখিয়ে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ফ্রিজে। এটা যত ম্যারিনেট করে রাখা যাবে তত চিকেনটা সফট থাকবে। তো আবার আমি 1 ঘন্টা রেখে দেবো ফ্রিজে। তারপরে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে টক দই, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর হচ্ছে আদা রসুনের পেস্ট আর গরম মশলা গুঁড়ো আর একটু তেল আর কস্তুরি মেথি দিয়ে নিয়েছিলাম। তো এই পেস্টটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে তারপরে পুরো মিশ্রণটা দিয়ে দেবো চিকেনের ওপরে, কারণ এটাতেই কাবাবের টেস্টটা আসবে। ভালো করে মাখিয়ে নিয়ে একদম যে চিকেনগুলো কেটে কেটে দিয়েছিলাম ওইগুলোর মধ্যে ভালো করে মিক্সড গুড়টাকে ঢুকিয়ে নিতে হবে, কারণ নাহলে একদম চিকেনটা নাহলে সফট হবে না। তো তারপরে ওটা 1 ঘন্টা রাখার পর প্যান গরম করে দিয়ে দিয়েছিলাম বাটারটাকে একটু গলিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম চিকেনগুলো। একটু ভালো করে চিকেনগুলো এপিট ওপিট বাটার গরম করে গলিয়ে নিয়ে মাখিয়ে দিয়েছিলাম বাটার, যাতে চিকেনটা ভালো করে ফ্রাই হয় প্লাস সিদ্ধও হয়ে যায়। এখানে আমি বেশি পোড়া পোড়া করিনি, কারণ আমার অতটা পোড়া ভালো লাগে না তাই। তো তারপরে প্যানে ভেজে আমি আবার নেটে একটু হালকা পুড়িয়ে নিয়েছিলাম, তাহলে পোড়া ব্যাপারটা আসবে, কারণ কাবাবে তো ওটাই মেন। আর এখানে চাটনি বানিয়ে নিয়েছিলাম ধনেপাতা, আদা রসুন আর লেবুর রস আর দই দিয়ে। আর এখানে এই যে আমার একদম কাবাব রেডি হয়ে গেছে। খুব কিন্তু খেতে টেস্ট হয়েছিল। ঘরোয়া পদ্ধতিতে তোমরাও বানিয়ে নিতে পারো আর কমেন্টে জানিও কেমন লাগলো।